আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিস যে আর্ন সেটেলমেন্ট প্রপোজাল দিয়েছে, এই প্রপোজাল যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে এটি যারা ইউকেতে বর্তমানে আছে তাদের উপরও কি প্রযোজ্য হবে, নাকি যারা নতুন করে ইউকেতে আসবে শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হবে? এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটার ব্যাপারে কিন্তু সবাই কনসার্ন যে এই যে নতুন চেঞ্জটার কথা বলা হয়েছে, যেটা এখন কনসালটেশনে আছে, যেটার কোয়ালিফাইং পিরিয়ড ফর আইএলআর ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স হবে। এবং এই 10 ইয়ার্স রুলটাই কিন্তু মূলত চেঞ্জ আনবে, সেটার কনসালটেশন আনটিল 12 ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে। এরপরে যে কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যাসেস সামারাইজ করা হবে এবং দুইটা মূলত অ্যাসেস করা হবে, একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকোনমিক। তারপরে একটা রিপোর্ট পাবলিশড হবে, তারপরে যে কিন্তু হোম অফিস এটার ইমপ্লিকেশন করবে ইন এপ্রিলে, এটাই আশা করা হচ্ছে। তো এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে নতুন যে চেঞ্জ যেটা সম্পর্কে কনসালটেশন দেওয়া আছে, এটা যদি ইমপ্লিকেশন হয় এপ্রিলে, সেইটা কি এই যারা অলরেডি ইউকেতে এসে গেছে সিন্স 2021-এর পরের থেকে, তাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে কিনা, যেটাকে আমরা বলে থাকি রেট্রোসিভ ইফেক্ট হবে কিনা। তো হোম অফিসের এখানে ভাষ্য হচ্ছে যে এখানে কনসালটেশনে যেটা বলা হয়েছে যে এটা হবে কি হবে না, এইটার জন্য কিন্তু কনসাল্টিং করা হচ্ছে। তার মানে কনসালটেশন পেপারে এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু আপনারা উত্তর দেবেন, রিকমেন্ডেশন করবেন এবং সেগুলো কিন্তু পরবর্তী সামারাইজ করে কিন্তু সেগুলো অ্যাসেস করা হবে। অতএব কনসালটেশন পেপারে কিন্তু কোনো কিছু বলা হয়নি যে এটা রেট্রোসিগিফেটে হবে কিংবা যারা অলরেডি আছে তাদের প্রতি এটা কার্যকরী হবে, এরকমের কোনো কিছু ইন্ডিকেশন নাই। কারণ কনসালটেশনটাই হচ্ছে এটা আলাপ আলোচনার বিষয় এবং এখানে সবার কাছ থেকে মতামত নেওয়ার বিষয়। এবং সেই যে কোশ্চেনারিগুলো এই মুহূর্তে অনলাইনে আছে, সেগুলো আপনারা আনসার করলে সেটির সামারাইজ করার পরে সেটির উপর বেসিস করে মূলত তারা ডিসিশন নেবে যে এই রেট্রোসিভেট হবে কি হবে না। অতএব এই কনসালটেশনের ডিটারমিনেশনের উপরে কনসালটেশনের ডিটারমিনেশনের পরে যে আউটকাম হবে, সেই আউটকামের উপরে নির্ভর করবে যে রেট্রোসিভ ইফেক্ট হবে কিনা। কিন্তু হোম অফিস যেটা বলছে, যেটা হোম অফিস বলতে চাচ্ছে যে এই কনসালটেশনের পরে যখন এই চেঞ্জটা যখন ইফেক্টিভ হবে, সেই ডেটের আগ পর্যন্ত যারা এই আইএলআরে থাকবে না, যারা আইএলআরের বাইরে থাকবে, তখন এগুলো সব কিছুই তাদের সবার উপরে কিন্তু ওই আইনটা কার্যকরী হবে। যে চেঞ্জটা এপ্রিলে আসবে, দ্যাট মিনস রেট্রোসিভ ইফেক্ট থাকবে। অতএব কনসালটেশনের ব্যাপারে কিংবা এর আগে কোথাও বলা হয়নি যে এটা রেট্রোসিভ ইফেক্ট হবে। শুধু হোম অফিসের ভাষ্য কিংবা আমাদের শাবানা মাহমুদ হোম সেক্রেটারির ভাষ্য যে তারা এটা চাচ্ছে, কিন্তু এটা ডিটারমাইন হবে, এটাকে হবে কি হবে না, এটা কনসালটেশন পরে যে কনসালটেশনের আউটকামের উপরে এটা নির্ভর করছে। এবং যখন এটা ইফেক্টিভ হবে, সেই ইফেক্টিভ ডেটে যে যখন তারা এই চেঞ্জটা করবে, সেখানে আমরা জানতে পারবো। ধন্যবাদ।